নমস্কার, নিউজ বিএমএ আপনাকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে টোটাল 4টে ক্যাটাগরি আছে, যাতে আমরা জানি সবাই there is no change in the type of categories. The categories remain the same. 4টে পুজো ক্যাটাগরিতে বিশ্ব বাংলা সারদ সম্মান দেওয়া হয় এবং প্রথম ক্যাটাগরি হচ্ছে সেরা পুজো। আর আমাদের মধ্যে আছেন জেলার সাংবাদিকদের অনেকেই, যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করেন। আর বিশ্ব বাংলা শারদ সম্মানের যে 12 জন বিজয়ী প্রতিযোগী পুজো কমিটি, তাদের প্রতিনিধিরা আছেন। সকলকে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখন আপনাদের এই পুরস্কার শারদীয়া উৎসব সম্বন্ধ নিয়ে মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে অনুরোধ বার্তা দেওয়ার। নমস্কার, শুভ সন্ধ্যা। মাননীয় জেলা শাসক মহাশয় এবং বিশিষ্ট জনেরা, গতকাল প্রায় 4 ঘন্টার উপরে 5 ঘন্টা বিভিন্ন পুজো কমিটি, যারা বিশ্ব বাংলার জন্য চাঁচল, সাব ডিভিশন, গাজল, পুরাতন মালদহ এবং অন্যান্য কিছু ব্লক থেকে তাদের যে পুজোর ছবি তুলে এনে দেখানো হয়েছিল, সেখানে আমাদের 9 জন বিচারক ছিলেন বিভিন্ন ক্ষেত্র থেকে, চিত্রশিল্পী থেকে শুরু করে, সংস্কৃতি জগতের থেকে শুরু করে, শিক্ষা জগতের মানুষ থেকে শুরু করে, সরকারি প্রশাসনিক ব্যক্তিবর্গ 2 জন এবং অনেকে মিলে প্রায় চুনচেরা বিচার করে, আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ভালো, প্রচুর পুজো কমিটি খুব ভালো, তাদের প্যান্ডেল, প্রতিমা, সর্বোপরি যে তাদের প্যান্ডেলে তুলে ধরেছেন বিভিন্ন দিক নিয়ে, ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন সরকারি যে বার্তাগুলো দেওয়া দরকার, বিষয় পাট চাষ থেকে শুরু করে যেগুলো বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন পুজো কমিটিগুলো অনেকেই তুলে ধরেছেন, দেওয়া দরকার, বিষয় পাট চাষ থেকে শুরু করে যেগুলো বিভিন্ন সময়ে সমস্যার সম্মুখীন পুজো কমিটিগুলো অনেকেই তুলে ধরেছেন। ইতিহাসকে তুলে ধরেছেন অনেক জায়গা তাদের প্যান্ডেলে, স্বাধীনতা সংগ্রামকে তুলে ধরেছেন, স্বাধীনতা সংগ্রামে মহিলাদের অংশগ্রহণ, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নানাবিধ বিষয়ে, শিক্ষামূলক জ্ঞানের বিষয় তারা তুলে ধরেছেন। এবং আমরা মুগ্ধ যে এত বিষয় পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে নিয়ে আসা হচ্ছে। আবার আমরা মর্মাহত এইসব এই কারণে বহু পুজো প্যান্ডেল, যাদের সরকারিভাবে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক, তার কাছে আমরা জেনেছি, তিনি জানিয়েছিলেন যে আগেই তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে কবে পুজো প্যান্ডেলে গিয়ে সরকারি যে ক্যামেরাম্যান তিনি তুলে নিয়ে আসবেন। তাদের অনেকাংশে কমপ্লিট হওয়া সত্ত্বেও তাদের পুজোর হয়তো বাঁশ টাস দিয়ে মেলা পুজো খোলেননি, কমপ্লিট হয়নি, ভালো মতো বোঝা যাচ্ছে না তার ঠাকুর কি হয়েছে, তার প্যান্ডেলের অংশ কি হয়েছে, ভালো কিছু এরকম প্যান্ডেলেও আমরা দেখেছি। স্বাভাবিকভাবে সেগুলোকে আমরা বাতিল করতে বাধ্য হয়েছি, এখনো ইনকমপ্লিট। গত পরশুদিন যখন রেকর্ডিং সরকার শেষ রাত অব্দি করেছেন, তার আগেও তারা প্রাথমিকভাবে ঠাকুর এবং প্যান্ডেলের যে মুখ্য জায়গাগুলো সেগুলো কমপ্লিট করতে পারেনি। আমরা আবার এও দেখেছি যে
ফেস্টুন একদম সামনে বিশ্ব বাংলা প্রতিযোগী হিসেবে যে ফেস্টুন, যেটি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে দেওয়া হয়েছে, তাদের সঠিকভাবে লাগানোর জন্য তাদের সামনে থেকে বোঝা যায় যে এই প্রতিমা, এই প্যান্ডেল, এই পুজো কমিটি বিশ্ব বাংলা প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছে। তো লাগাতে ভুলে গেছে বা গুরুত্ব দেননি, এরকম দু একটা আমরা, তো এইগুলো বাঞ্ছনীয় না। তো আমরা এই সার্বিক বিষয় দেখে আমাদের পুরস্কার যে প্যান্ডেলগুলো খুব ভালো সামাজিক, আমি যেগুলো বললাম সেরকম বার্তাগুলো দিয়েছে, এবং তিনটি শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে, শ্রেষ্ঠ পুজো হিসেবে আমরা বিচার কার্যে আমরা প্রথম করবো না, তিনটি প্রথম শ্রেষ্ঠ বলে আমরা ঠিক করেছি। দ্বিতীয়ত প্রতিমা ঠাকুর, আমরা তিনটি শ্রেষ্ঠ প্রতিমা যে মায়ের মূর্তি সেটি বিচার কার্য করেছি বিভিন্ন দিক চিন্তা করে, আমাদের অ্যানসেন্ট প্রাচীন দিক দেখে, ট্র্যাডিশনাল দেখে, মডার্ন দেখে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে আমরা সেরা মণ্ডপ অর্থাৎ প্যান্ডেল যেটা আমরা বলি, আমরা সেগুলো তিনটি শ্রেষ্ঠ বিভিন্ন দিক চিন্তা করে বিচার করেছি। সর্বোপরি সেরা পুজো বলছি যে তিনটিকে, তাদের সব দিক বিচার করে দেখতে হয়েছে, যেমন প্রতিমা ঠিক মতো আছে কিনা, তার প্যান্ডেল ঠিক মতো আছে কিনা, তার সামাজিক প্রচার তারা ঠিক মতো করেছে কিনা, সবটা বিষয় দেখে আমরা বিচার করেছি। হয়তো প্যান্ডেল খুব ভালো হয়েছে কোনো পুজো কমিটি, সে প্যান্ডেলের পুরস্কার পেয়েছে, আবার প্রতিমা সুন্দর, তার সবটা সামাজিক প্রচার রয়েছে, সবকিছু দেখে আমরা বিচার কার্য করেছি, এবং তিনটি শ্রেষ্ঠ। আরো অনেক পুরস্কার দিতে পারলে আমাদের ভালো লাগতো, কিন্তু একদম সরকারি বিধি এবং বাধা যে তিনটির বেশি শ্রেষ্ঠ করা যাবে না, আমরা সেইভাবে চেষ্টা করেছি। আমাদের মধ্যে আরো যারা ছিলেন, এখানে ডক্টর রাধাগোবিন্দ ঘোষ আমাদের প্রবীণ মানুষ, আমাদের শিক্ষাবিদ, তিনি ছিলেন এবারে বিচার কার্য। বাসন্তী বর্মন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিনি ছিলেন। আমার পাশে উৎপল কর্মকার রয়েছেন, তিনি ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হিসেবে। শক্তিপদ পাত্র ছিলেন স্যার, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং অধ্যাপক, তিনি ছিলেন বিচার কার্যে, এবং আমি সঙ্গে ছিলাম বিচার কার্যে একজন ডক্টর ডি সরকার, আমাদের রেড ক্রস তার সভাপতি, বিশিষ্ট চিকিৎসক, সংস্কৃতিবিদ, তিনি ছিলেন। আর আমাদের দুজন সরকারি আধিকারিক ছিলেন, সরকারি আধিকারিক দুজন ছিলেন, আর একজন ছিলেন সুজয় ব্যাপারী। এবং আমরা নজর মিলে আমরা বিভিন্ন দিক চিন্তা করে, আমাদের নিজেদের মতো চিন্তা করে সবার নম্বর মিলিয়ে আলোচনা সাপেক্ষে আমরা বিচার কার্য করি। হয়তো আমি কেন বললাম এটি, যে অনেক প্যান্ডেলকে মনে হবে যেন আগামীকালে যদি ভাবে করে উঠতে পারেননি তারা, তবে সেটিকে আমরা বিচার কার্যে সেইভাবে আমাদের বিভিন্ন দিকে। মালদা জেলার বিশ্ববাংলা সার্থ সম্মান 2025-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যা 6টা নাগাদ মালদা প্রশাসনিক ভবনে। মালদার জেলাশাসক, সদর মহকুমা শাসক, ডিপিএসসি চেয়ারম্যান, তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক এবং বিভিন্ন বিচারক মণ্ডলীর উপস্থিতিতে মালদা এই বছরে বিশ্ববাংলা সার্থ সম্মান দেওয়া 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেরা পুজো বিভিন্ন দিক বিবেচনা করে সেরা পুজোর তকমা দেওয়া হয়। বিশ্ব বাংলা সার্থ সম্মান তুলে দেওয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পূজা কমিটির সদস্যদের হাতে। সার্থ সম্মান পুরস্কার প্রদান শেষে জেলাশাসক সকলের উদ্দেশ্যে বলেন, এই উৎসবের দিনগুলোতে যে কোন সমস্যার জন্য জেলাশাসককে সরাসরি ফোন করতে পারেন। যে কোন প্রকার সমস্যা হতে গেলে জেলা শাসকের দপ্তরে ফোন করে জানালে সমস্যার সমাধান করে দেওয়া হবে বলে জানান জেলা শাসক। মালদা জেলার কোন কোন পূজা কমিটির হাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের জন্য পুরস্কার তুলে দেন জেলা শাসক আমরা দেখব। বিস্তারিত তথ্য তুলে ধরলাম আমরা। সম্পূর্ণ তথ্য পেতে পুরো খবরটিতে চোখ রাখুন। ক্যাটাগরি হচ্ছে সেরা প্রতিমা,
এবং ফোর্থ ক্যাটাগরি হচ্ছে সেরা সমাজ সচেতনতা। এবং এই চারটে ক্যাটাগরিতে প্রত্যেক ক্যাটাগরিতে 3টে করে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। এবং অভিজিৎ, ইফ আই এম নট রং, এতে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার আছে কি? ইয়েস, আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার নেই। আমরা 3টে পুজো কমিটিকে দিচ্ছি, এখানে ডাকবো তো একের পর একে ডাকবো, বাট প্লিজ ডোন্ট থিংক দ্যাট ইট ইজ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। সেরা পুজো মানে 3টে সেরা পুজো জেলা, সেরা মণ্ডপ মানে 3টে মণ্ডপ, সেরা প্রতিমা। এই বলেই আমরা তাহলে সেরা পুজো থেকে শুরু করি না সেরা সমাজ সচেতনতা থেকে শুরু করি? কি সাংবাদিক বন্ধুরা কি চান? গভর্নমেন্টস পার্সপেক্টিভ, যেখানে গভর্নমেন্টের বিভিন্ন সোশ্যাল চেঞ্জেস বলুন বা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসপেক্টস বলুন, সোশ্যাল অ্যাসপেক্টস বলুন অ্যাজ ওয়েল এজ ওয়েলফেয়ার অ্যাসপেক্টস, সেটা আপনারা কনসুমেটিং আমরা আজকেই কিন্তু পুরস্কার দিচ্ছি। তো আজকের পরে কেউ রেডি করলে ইটস ডিফিকাল্ট। So my congratulations to all the puja committees who have won the prize. With everyone's permission, third category হচ্ছে সেরা প্রতিমা এবং ফোর্থ ক্যাটাগরি হচ্ছে সেরা সমাজ সচেতনতা। এবং এই চারটে ক্যাটাগরিতে প্রত্যেক ক্যাটাগরিতে 3টে করে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। এবং অভিজিৎ, ইফ আই এম নট রং, এতে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার আছে কি? ইয়েস, আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার নেই। আমরা 3টে পুজো কমিটিকে দিচ্ছি, এখানে ডাকবো তো একের পর একে ডাকবো, বাট প্লিজ ডোন্ট থিংক দ্যাট ইট ইজ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড। সেরা পুজো মানে 3টে সেরা পুজো জেলা, সেরা মণ্ডপ মানে 3টে মণ্ডপ, সেরা প্রতিমা। এই বলেই আমরা তাহলে সেরা পুজো থেকে শুরু করি না সেরা সমাজ সচেতনতা থেকে শুরু করি? কি সাংবাদিক বন্ধুরা কি চান? 3টে কমিটির মধ্যে যে 3 জনের নাম যারা পেয়েছেন, প্রথম না মানে বলবো 3 জন হচ্ছেন ভিকেসি ক্লাব, নাট মন্দির এবং চার্চাল ইউথ ক্লাব ট্রাস্ট বোর্ড। আই রিপিট, ভিকেসি ক্লাব, নাট মন্দির, ট্রাস্ট বোর্ড। এই 3টে পুজোকে সেরা যেগুলো সোশ্যাল অ্যাসপেক্ট, সোশ্যাল বিহেভিয়ার, সোশ্যাল ইস্যুস এবং গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিমসকে যারা তুলে ধরেছেন তাদেরকে আমরা সম্মান দিচ্ছি আজকে। নেক্সট হচ্ছে সেরা প্রতিমা, আমি সেটা ধরেছি বা সম্মান দিচ্ছি আজকে। সেটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড পুরোটলি সার্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটি। সুদাম স্মৃতি অ্যাজ এ কমপ্লিট পুজো। যেই 3 জন পুজোকে আমাদের জুরি যে আছে বেছে নিয়েছেন সম্মানের জন্য, তারা হচ্ছেন প্রান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব, মালদা কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগার এবং শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আর এটি প্রান্তপল্লী সার্বজনীন দুর্গোৎসব, মালদা কৃষ্ণ এবং শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তো the 12 puja committee, those who have got the award, এবার তাহলে পুরস্কার বিজয়ী চাঁচল
জনগণের বিচারে দেখলাম সবারই একটি পুজো কমিটি বিশেষ ধন্যবাদ। আপনারা প্লিজ যেখানে যা হচ্ছে আপনার কাছে আমার নাম্বার আছে, ইমিডিয়েটলি ইনফর্ম করবেন কোথায় কোনো অসুবিধা হলে। আই উইল এক্সপেক্ট দিস।